আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ বিএনপির প্রতিমন্ত্রী শরীফুলের বিরুদ্ধে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। আগামী সময় পত্রিকায় প্রকাশিত রপ্তানির আড়ালে অর্থ পাচার শীর্ষক প্রতিবেদনে প্রতিমন্ত্রী শরীফুলের নাম রয়েছে এবং তিনি বিদেশে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মতো বিদেশে টাকা পাচার করছেন বলে এমন তথ্য জানা গেছে। তবে তিনি জানিয়েছেন যে বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক, মন গড়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আজ এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এসব কথা জানান। এরপর জানাবো মেহেদি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, বিয়ের দিন ধরা দুই ছাত্রলীগ নেতা। চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিয়েছিল ছাত্রলীগের দুই নেতা। এই অভিযোগে পরদিন বিয়ের আয়োজন থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বলখালীতে। অভিযুক্ত দুইজন হলেন বলখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ ২৬ ও সদস্য রায়হান ২৩। এদিকে প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি। সড়কে বাতি বা স্ট্রিট লাইটের বিদ্যুৎ সাশ্রয়ের প্রযুক্তির উপর অভিজ্ঞতা অর্জনের জন্য রাজশাহীর প্রশাসক বিদেশে ফ্রান্সে যেতে চেয়েছিলেন, কিন্তু তার এই বিদেশ যাত্রা প্রতিহত করেছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে একজন প্রশাসক বিদ্যুৎ সাশ্রয় শিখে কি প্রয়োজন, তার থেকে একজন ইঞ্জিনিয়ার বিষয়টি শিখলে খুবই ভালো হয়। এজন্য তিনি প্রশাসকের বিদেশ যাত্রা বাতিল করেছেন। জানাবো ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে এর পরিণতি বিএনপিকে কঠিনভাবে ভোগ করতে হবে বলেন মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন যে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যাংকটির স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নতুবা বিএনপিকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। এবং সর্বশেষ জানাবো নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ। ঢাকাসহ দেশের ১১ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে বর্তমানে নদীগুলোকে সতর্ক সংকেত দেখাতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন বললেন প্রতিমন্ত্রী শরীফুল। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, আগামীর সময় পত্রিকায় প্রকাশিত রপ্তানির আড়ালে অর্থ পাচার শীর্ষক প্রতিবেদনে আমার সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, মন গড়া ও ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক প্রতিমন্ত্রীর বলেন যে প্রতিবেদনে আমাকে বেস লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। আমি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নই এবং কখনোই ছিলাম না। তিনি আরও জানান, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে তার সম্পৃক্ততা রয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। শরীফুল আলম দাবি করেন যে এ বিষয়ে প্রকাশিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তার ব্যক্তিগত এবং অর্থনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান যে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই আমার নামে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। অথচ আমরা যদি বলতে যাই যে বিএনপি মাত্র ৩ মাস হলো ক্ষমতায় এলো, তারপরেই তার
এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এসেছে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা অভিযোগ। এই ধরনের কার্যক্রম ইতিমধ্যেই বিএনপি শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে তাদের পাচারের পরিমাণ আরও বাড়বে এবং ভবিষ্যতে তাদের এই পাচার কোথায় গিয়ে ঠেকবে সেটি দেশের জনগণ, এই মূর্খ জনগণ না বুঝলেও ভবিষ্যতে তাদের জন্য খুব বড় ধরনের এক বিপর্যয় অপেক্ষা করছে মনে হচ্ছে। কারণ এরা 2001 থেকে 2006 সালে ক্ষমতা থেকে গিয়েছে, অথচ এদের আমলে তারা যে পরিমাণ ব্যাংক থেকে লুটপাট করেছে, তাদের উদাহরণস্বরূপ ধর্মমন্ত্রীর নামে প্রায় 200 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। এমন করে তাদের প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে যে পরিমাণ ঋণ খেলাপি, এই টাকাগুলো তারা 2001 সালে এত বিপুল পরিমাণ টাকা নিয়েছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো তারা যদি দীর্ঘ একটা সময় পেত, তারা যদি দীর্ঘ একটা সময় বাংলাদেশের দায়িত্বে থাকতো, হয়তো আওয়ামী লীগকেও ছাপিয়ে যেত এই বিএনপির সন্ত্রাসীরা। মেহেদি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, বিয়ের দিনই ধরা 2 ছাত্রলীগ নেতা। চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানে মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের 2 নেতা। সেই অভিযোগে পরদিনই বিয়ের আয়োজন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বলখালীতে। অভিযুক্ত 2 জন হলেন বলখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজের ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল আজিজ 26 ও সদস্য মোহাম্মদ রায়হান 23। রাত 10টার দিকে চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কে আমতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টার থেকে 2 জনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে তারা তাদের চাচাতো বোনের বিয়েতে তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে তাদেরকে বিয়ের আসর থেকে আটক করা হয়েছে। পুলিশের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে তাদের বিয়ের আসর থেকেই মূলত আটক করা হয়েছে। তারা মূলত যে ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত, এটি নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বলে জানাচ্ছে তারা, এবং এ কারণে মূলত এই ধরনের স্লোগান বাংলাদেশে দেয়া যাবে না এবং বাংলাদেশে যারা এই ধরনের স্লোগান দেবে তাদেরকে আটক করা হবে। এ কারণে মূলত তাদেরকে আটক করা হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত বর্তমান সময়ে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এটি আসলে কোন দিকে যায় সেই বিষয়গুলো সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এটি আসলে আমাদের সবাইকেই ভাবাচ্ছে। সাধারণভাবে একটি স্লোগান দেওয়ার অপরাধে যেভাবে নিরীহ স্কুল কলেজের বাচ্চাদেরকে আটক করা হচ্ছে, আসলে সেজন্য বর্তমান সরকারের এই কর্মকাণ্ডকে অনেকেই ঘৃণা ভরে দেখছে। প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি। সড়ক বাতি বা স্ট্রিট লাইটের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির উপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্সে যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছে সরকার প্রধান। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সারসংক্ষেপের উপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইট অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে 2 কর্মকর্তা বিদেশ সফরের আবেদন জমা দিয়েছিলেন। প্রস্তাবের উপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক তার আসলে এই বিদেশ যাত্রার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তিনি ওই প্রশাসকের বিদেশ যাত্রা রহিত করার নির্দেশ দিয়েছেন। এতে আসলে ওই প্রশাসক কিন্তু আর বিদেশে যেতে পারছে না, শুধুমাত্র বিদেশে যেতে পারছে যিনি প্রকৌশলী রয়েছেন তিনি। কারণ তিনি যদি যেতে পারেন তাহলে সেটি দেশের জন্য অনেক উপকারে আসবে। সুতরাং বিষয়গুলোকে বিবেচনা করে এখন এই সিদ্ধান্তই গ্রহণ করেছে সরকার যে যিনি প্রশাসক তিনি বিদেশ গমন করতে পারবেন না, আর যিনি প্রকৌশলী তাকে যাওয়ার জন্য বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দিয়েছেন। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে ফ্যাসিবাদের পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে বললেন মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন যে ইসলামী ব্যাংক এই দেশের মানুষের আমানত। এই আমানতের উপর যদি তারা চোখ তুলে তাকায় তাহলে এদের অবস্থা হবে শেখ হাসিনা ফ্যাসিস্টের মতো। শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু
তিনি আসলে এদেশের জনগণের জন্য এটা সেটা কত কিছুই না করলেন, তারপরও কিন্তু কোনো কাজ হয়নি। সুতরাং বিএনপিও যে ধরনের আসলে কার্যক্রমগুলো চালাচ্ছে, প্রকৃতপক্ষে আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সমস্যাগুলোকে আরো জটিল করে তোলা হচ্ছে। সবকিছু আসলে যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো সুন্দরভাবে দেখভাল করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে এবং এই বিষয়গুলো আদতে কি হবে না হবে, বিষয়গুলো আদতে সেগুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না। তবে আমরা যার যার জায়গা থেকে মূলত এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি বলে জানিয়েছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কেউ যদি বাংলাদেশে আবারও এই ধরনের ষড়যন্ত্র বা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, তাদের অবস্থা কিন্তু আর এই বাংলাদেশে থাকবে না বলে এমন কথাই শোনা যাচ্ছে। জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তারা সারা দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করতে চায়, সেই প্রতারণা এদেশের জনগণ কিন্তু কখনোই মেনে নেবে না বলে এমন কথা জানানো হয়েছে এবং বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে, যাতে করে ভবিষ্যতে সুন্দর করে সবকিছু গড়ে তোলা যায়।